দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে আমি এই রোগটা নিয়ে ভুগতেছি। আমি প্রায় 50 থেকে 60,000 টাকা খরচ করছি। এরপরও মনে করেন যে এখন আজকে 2 দিন ধরে আমি চিকিৎসাটা নিচ্ছি, আমি অনেকটা মনে করেন যে ভালো ফিল করতেছি। নিঃশ্বাস যেরকম ক্লিয়ার ভাবে আমি নিতেছি, ছাড়তেছি, অনেকটা ভালো আমার তো ফিল হইতেছে। শরীরটা একদম মনে করেন যে ইজি হয়ে গেছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার খালা এবং কি আপনার খালাতো ভাইয়ের ওয়াইফ, এই ক্ষেত্রে আমি চিকিৎসাটা নিয়ে ভালো পাওয়ার কারণে আমার আত্মীয় স্বজন পাড়াপড়শি যতজন আছে সবাই আমি ডেকে ডেকে এনে চিকিৎসাটা করাইছি। তারপরে আমার আওতায় মনে করেন যে 10টা রোগী আসছে। হ্যাঁ, তারপরে দেখা গেছে যে প্রেগনেন্ট অবস্থায় কিন্তু মহিলা চিকিৎসা করছে, কোনো সমস্যা হয়েছে? তো মানে ইজিলি ভাবে চিকিৎসাটা হইতেছে। ঘরে ঘরে এরকম একটা করে রোগী দেখছি, ঔষধ শেষ হয়ে গেছে মাগার আমার রোগী শেষ হয় নাই। এতটা ভক্তি বিশ্বাস নিয়ে ওনারা চিকিৎসা করতে আসছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আসলাম লক্ষ্মীপুর। সকাল 7টায় রওনা দিয়েছি নারায়ণগঞ্জ থেকে। আস্তে আস্তে এখন বাজে 5:15। তো মূলত বিষয়টা হলো, আমি আসছি লক্ষ্মীপুর এক রোগীকে সেবা দেওয়ার জন্য। উনি আমার চেম্বারে যেতে পারবে না ওনার বাচ্চাকে নিয়ে, বাচ্চা ছোট। তো এই ক্ষেত্রে আসলাম চিকিৎসা দেওয়ার জন্য। তো যারা অনেক ঢাকার বাইরের ডিস্ট্রিক্ট থেকে আমাকে মাঝে মাঝে বলেন যে ভাই আসেন, এত দূরে যেতে পারবো না, কষ্ট করে আপনি চিকিৎসাটা দিলে ভালো হয়। তো বিশেষ করে আসলে বিষয়টা হলো, আমি আপনাদেরকে সেবা দেই, আল্লাহ সুস্থ করে। তো আমার কাছেও ভালো লাগে যখন একটা রোগী সুস্থ থাকে। তো আসলে আপনাদের সেবা দেওয়ার জন্য এত কষ্ট। সকাল 7টায় রওনা দিয়েছি, এখন 5টা বাজে। তো কতটা কষ্ট হয়েছে আজকে বাইক দিয়ে আসছি। তো এই ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়ে গেছে আমার আজকে। তো দোয়া করবেন তো এইভাবেই যাতে সবাই সেবা দিতে পারি। আর বিশেষ করে মানে অনেকটা পথ আজকে আসলাম। সকাল 7টায় রওনা দিয়ে এখন বাজে 5টা। তো মাঝে মাঝে বলেন যে ভাই আসেন, চিকিৎসাটা দিয়ে যান। তো এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ হলো, যদি আপনারা চেম্বারে যাইতে পারেন তাহলে আমার জন্য সুবিধা আর কি, আমার জন্য একটু কষ্ট কম হয়। আর যদি আপনারা চেম্বারে না আসতে পারেন তাহলে ওই ক্ষেত্রে যাওয়া যায়, আপনাদের ঠিকানা অনুযায়ী গিয়ে চিকিৎসা দেওয়া যাবে, সমস্যা নেই। তবে আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো তারপরও আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, ওইটাই আমার প্রত্যাশা, ওইটাই আমি দোয়া করি সবসময়, যাতে আমার ওসিলায় আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে তোলে, এই আর কি। তো মাঝে মাঝে অনেক জায়গাতে যাই, আপনাদেরকে শেয়ার করি না। আজকে লক্ষ্মীপুর আসতে গিয়ে আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে। তারপর আমার একদিন চেম্বার আজকে বন্ধ। সব মিলিয়ে দেখা গেছে যে মাঝে মাঝে আপনারা বলেন যে ভাই অনেক দূর হয়ে যায়, যেতে পারবো না। অথচ আমি আপনাদের সেবা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে আমার উসিলায় সুস্থ করবে, এই উসিলায় আমি আপনাদের ভালো একটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমি এত দূরে রোগী দেখতে যাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। হ্যাঁ, সুস্থতার জন্য, আপনাদের ভালোর জন্য। আর আপনারা আমার চেম্বারে আসতে পারবেন না, সামান্য ঢাকার বাইরে থেকে ভালো একটা সেবা নেওয়ার জন্য আসতে পারবেন না, এটা কি কথা? তো ঠিক আছে, আমার ভিডিওগুলা কোন কোন জেলা থেকে আপনারা দেখতেছেন বা আমাকে ফলো করতেছেন, তো এটা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা যাতে আমাকে ঠিকঠাক মতো সহি সালামতে, হ্যাঁ, এই যে রোগীদের সেবা দিয়ে ঠিকঠাক মতো যাতে আমার গন্তব্যে পৌঁছাইতে পারি, এটাই। তো আপনাদের জন্য দোয়া রইল, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, আছি হলো লক্ষ্মীপুর। এইখানে আসলে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হলো, লক্ষ্মীপুরের মানুষ ভালো না। কেন জানেন? আমি সকাল 7টা বাজে নারায়ণগঞ্জ থেকে রওনা দিচ্ছি। এই নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়ে আমি মোটামুটি মানে এই যে লক্ষ্মীপুরে এই যে এই ঠিকানাটা আমি অনেক জায়গায় বলছি, এক একজনে আমাকে ভুল ঠিকানা দিচ্ছে। আমি আজকে পুরো লক্ষ্মীপুর ঘুরা সকাল 7টায় রওনা দিয়ে আমি যদি এইখানে পৌঁছাই মাত্র 5টা বাজে, তো বলেন আপনাদের মানুষ ভালো? তবে ভাইয়েরা কিন্তু ভাইয়েরা ভালো আছে, ভাইদের জন্য দোয়া করবেন। আজকে এটা ভাই কোথায় জানি, কাটাখালী ব্রিজ, এটা লক্ষ্মীপুর।
তবে ভাইয়ের আন্তরিকতা মানে মোটামুটি বন্ধু স্বরূপ, ওনারা ভালো মানুষ। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দ্বিতীয় দিন রুগী দেখার পর ভাইয়ের বাসায় চলে গেলাম দাওয়াত খেতে। ওনার বাসায় অনেক রিকোয়েস্ট করে আমাকে আজকে দুপুরে খাওয়াবে উনি, এই জন্য আমাকে নিয়ে যাচ্ছে। তো ওনার বাসায় আরও কয়েকজন রোগী আছে, রোগীগুলো দেখে ওনাদের চিকিৎসা দিয়ে তারপর আমাকে বলছে যে আজকে ওনার বাসায় খাওয়া দাওয়া করতেই হবে যেভাবে হোক। অনেক শখ করে, অনেক আশা করে ওনার বাড়ির সবাই মিলে আমার জন্য রান্না করছে। তো আসলে কি বলবো, আসলে বিষয়টা হলো আমি যেখানেই যাই সবার সাথে আমি মিশে যাই, আর সবাই তার জন্য আমাকে অত্যন্ত ভালোবাসে মন থেকে। তো এই আর কি। দর্শক, আসলাম লক্ষ্মীপুরে। ভাইটি দেখেন কি অবস্থা, হঠাৎ করে এখানে একটা ঢাল পড়ে, একটা ছোট একটা ঢাল পড়ে এইখানে একটা আঘাত পাইছে, ছোট্ট একটা আঘাত পাইছে। আর যে ব্রেন থেকে আমাদের শরীর নাড়াচাড়া করানোর যে নার্ভ থাকে, ওই নার্ভের মধ্যে একটা আঘাত পেয়ে আজকে পুরাটা বডি আপনার অবশ, প্যারালাইসিস। অনেক টেস্ট করাইছে, অনেক এমআরআই করাইছে, কোনো ফলাফল নাই, এই অবস্থায় আছে। আসলে আল্লাহ যে মানুষকে কিভাবে কি করে বলা যায় না। আমার অ্যাক্সিডেন্টও হইতে হয় না, সামান্য একটা ঢাল পড়ছে ঘাড়ের মধ্যে, হঠাৎ করে আস্তে আস্তে ঢইলা পড়ে গেছে। কারণ মূলত বিষয়টা হলো, যেখানেই যাচ্ছি প্রত্যেক ঘরে ঘরে আমাকে ডাকতেছে যে ভাই আমার ছেলের সমস্যা একটু দেখে যান, আমার ওই বোনের সমস্যা, আমার বাবার সমস্যা, আমার সমস্যা, আমার দাদির সমস্যা, টুকটাক সব ঘরেতে গিয়েই সবাইকে একটু দেখে দেখে একটু সান্ত্বনামূলক আর আমার যোগ্যতা অনুযায়ী আমি কিছু ট্রিটমেন্ট দিয়ে আসি। আর সবাইকে সান্ত্বনামূলক আমি কিছু কথা বলে আসি, তাতে সবাই অনেক খুশি, এমনকি সবাই মন থেকে দোয়া করতেছে। যে আসলে ডাক্তারদের কাছে গেলে তো সব ডাক্তাররাই সময় দেয় না, রোগীদের সাথে কথা বলতে চায় না। তো আপনি যেভাবে বোঝান এমনকি আমাদেরকে সুন্দর করে সময় দেন, আমাদের মনের কথাগুলো আপনাকে বলতে পারি, আপনিও আমাকে বুঝিয়ে সুন্দর করে বলে দেন, এটা আমাদের কাছে ভালো লাগে। তো এই আর কি। তো তারপর রোগী দেখা শেষ করে ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া শেষ করে আবার রিল্যাক্সে আমি আবার যার বাসায় আসছি ওনার বাসায় চলে যাচ্ছি। বিকেলবেলা কাঠালিয়া ব্রিজে এখানে ফার্মেসিতে বসবো। ওইখানে অনেক রোগী আছে, আজকে এলাকার অনেক রোগী আসবে, তাদের নাকের সমস্যা, গলার সমস্যা, টনসিল, পাইলস, এই সমস্যাগুলো দেখাতে। তো যথাসম্ভব যতটুকু পারি ট্রিটমেন্ট দিয়ে আবার পরদিন সকালবেলা ভোরে রওনা দিব। এই আপা আরেক বাসায় নিয়ে যাচ্ছে, এখানে মানে এমন একটা জায়গা যেখানে কোনো মানে বাড়িঘর নাই আশেপাশে, খুব সুন্দর নিরিবিলি জায়গা। এক বাসায় নিয়ে যাচ্ছে একটা রুগী দেখাইতে, যে ভাই আপনি একটা রুগী দেখে যান, আসলে ওনাদেরকে কিছু সান্ত্বনামূলক কথা বলে আসেন, এই জন্য দেখা গেছে যে ওনাদের মনটা একটু ঠান্ডা হবে। অনেক ডাক্তার দেখাইছে, অনেক কিছু করছে, কবিরাজ দেখাইছে, তার জন্য ওনার সাথে গেছে, গিয়ে রুগী দেখে ওনাদেরকে সান্ত্বনামূলক কিছু কথাবার্তা বলে আর ওনার বাবা মা সবাইকে সান্ত্বনা দিয়ে আমি আবার চলে আসছি। যাওয়ার মাঝখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর জায়গা, যেটা আসলে আমার মোবাইলে এতটা ভালো না, তবে ক্যামেরা এতটা সুন্দরও না, যার কারণে দেখা যাচ্ছে না। কিন্তু বাস্তবে আমার নিজের চোখে, আল্লাহর দেওয়া চোখ, এই চোখ দিয়ে দেখলে অনেকটাই প্রশান্তি, শান্তি লাগে, মনের মধ্যে একটু শান্তি লাগে। অনেক সুন্দর বাতাস, অনেক সুন্দর জায়গা, একদম আমার শরীর পুরো ঘেমে গেছে হাঁটতে হাঁটতে। তারপরে আবার প্রচণ্ড বাতাসে শরীর শীতল হয়ে গেছে। এতটা বাতাস আর এতটা মুগ্ধময় সুন্দর একটা প্রকৃতি, মানে অক্সিজেন এতটা মানে
সুন্দর যে বলার ভাষা নেই আমার। এই যে দেখতে পাবেন এখন কতটা একটা সুন্দর দৃশ্য। এই যে কলা বাগান, এখান দিয়ে তারপর আছে হলো আপনার সুপারি বাগান, মাঝখানে একটা ঘর, হ্যাঁ। তারপর এইখান থেকে আবার সামনে আর কোনো ঘর বাড়ি নেই, আবার অনেক দূর দেখতে পাচ্ছেন সুপারি বাগান, মাঝখানে ধান ক্ষেত। মানে আসলে একটা সুন্দর দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। এগুলা উপভোগ করাটা আসলে একটা কল্পনীয়। তো আল্লাহ হয়তো আমাকে সুযোগ দিয়েছেন, বিভিন্ন জায়গায় রিজিক রেখেছেন, এই কারণে হয়তো আমার যাওয়া পরে আর আল্লাহর এই দেওয়া প্রকৃতিগুলো আমি খুব সুন্দর করে উপভোগ করি। এটা আমার কাছে অনেকটাই ভালো লাগে, আমার মনকে সান্ত্বনা দেয়, আমার মনকে শান্তি করে, ঠান্ডা করে। এই কোলাহল জীবন থেকে কিছুটা সময় যখন আমি বিভিন্ন প্রকৃতির মাঝে মিশে যাই, তখন আমার কাছে মনে হয় যে আমি হারিয়ে গেছি কোনো একটা অজান্ত, কোনো একটা সুন্দর একটা দৃশ্যের মধ্যে। তো এখানে আসলাম একটা রুগী দেখার জন্য। রুগীটা দেখে ভাইয়ের সাথে 3 দিন আগে লক্ষ্মীপুর, এটা কাঠালিয়া নাকি, লক্ষ্মীপুর কাটাখালী ব্রিজে এখানে আসছে এক মেয়ের চিকিৎসা দেওয়ার জন্য। মেয়ের নাকের হাড় বাঁকা এবং কি মেয়ের এক পাশে পলিপ হয়েছে। তো এটা সার্জারি ছাড়া কোনো উপায় নাই, অনেক ডাক্তার দেখাইছে। আমার সাথে যেভাবে হোক মেয়ের মামা বিদেশ থেকে যোগাযোগ করে আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি কষ্ট করে সময় করে আমার ভাগিনীর চিকিৎসাটা দিয়ে আসেন। তো আসলাম, আস্তে আস্তে মোটামুটি অনেকটাই সময় লাগছে। আসার পরে দেখলাম যে একটা গ্রাম, মানে এত সুন্দর গ্রাম যে কল্পনার বাইরে। আমার লাইফে আমি 10 বছর যাবত এই নাকের চিকিৎসা করি। এর মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি গেছি, বাংলাদেশের সবগুলো প্রান্তে গেছি আমি। কিন্তু এই যে কাটাখালী ব্রিজের 8 নং ইউনিয়নে, 8 নং ইউনিয়নে যে গ্রামটা আছে, এই গ্রামের মধ্যে ঢোকার পরে যে এত ভালো লাগছে, বিশ্বাস করবেন কিনা জানি না, যে এই যে বাসার সাথে নদী, এমনকি এই প্রত্যেকটা বাড়িতে মনে হয় যে 200-500 করে এরকম ইয়ে গাছ, সুপারি গাছ। আর তারপরে সুপারি গাছের পরে আবার কিছু জমি জমা আছে। সবকিছু মিলিয়ে আমার কিছু ভিডিও আছে, ভিডিওগুলো একটু পরে দেখবেন যে এই দৃশ্যগুলা। সবচেয়ে বড় ব্যাপারটা হলো কি, যে আমি চিকিৎসা করাতে একজনের চিকিৎসা করার জন্য আসছি, অথচ আজকে 3 দিন যাবত আমার মেডিসিন শেষ, ট্রিটমেন্ট দিতে দিতে রোগীদের মেডিসিন শেষ, কিন্তু আমার রোগী শেষ হয় নাই, এখনো পর্যন্ত রোগী আছে। আর রোগী যেমন তেমন, ওনাদের আন্তরিকতা, ভালোবাসা এবং কি স্নেহ, মুরব্বী থেকে একেবারে ছোট বাচ্চা এবং কি বৃদ্ধ যারা আছে, 80 বছরের বয়স্ক যারা আছে, হ্যাঁ, সবাই আন্তরিকতা মানুষ, অনেক ভালো মানুষ। আমি আমার মনে হয় যে কোনো গ্রামের মধ্যে এত ভালো মানুষ আমি কোথাও গিয়ে চিকিৎসার ক্ষেত্রে দেখিনি। সবাই ভালো মানুষ, কিন্তু ওনারা লিমিট ছাড়া ভালো। যথেষ্ট পরিমাণ আমাকে সম্মান, আদর, স্নেহ সবাই করছে, হ্যাঁ। এবং কি বলতেছে প্রতি মাসে একবার এখানে এসে ওনাদের চিকিৎসা দিয়ে যেতাম, এরকম একটা আন্তরিকতার মানুষ। আর যে মোবাইলটা নিয়ে আছে উনি প্রবাসী, হ্যাঁ। যখন ওনার এই যে মেয়েটার চিকিৎসা দিতেছি, সাথে উনি বলতেছে ভাই আমি দীর্ঘদিন যাবত এই নাকের সমস্যায় ভুগতেছি, এখন বিভিন্ন ডাক্তার দেখেছি, বিদেশেও চিকিৎসা করছি, কাজ হইতেছে না, আপনি যখন আসছেন তো আমার চিকিৎসা দিয়ে যান। তো আপনার চিকিৎসা যে দিলাম ভাই, হ্যাঁ, মহিউদ্দিন ভাই না, তো মহিউদ্দিন ভাই আপনার চিকিৎসা যে দিলাম আজকে 2 দিন, আজকে 2 দিনের মধ্যে তো আপনাদের বাসা থেকে আমার যাইতে দিতেছেন না। তো ওই ক্ষেত্রে সবাই তো পাগল, তো যাইতে হইব, আমার ওইদিকে রোগী আছে। এই 2 দিনের মধ্যে আপনার কিরকম লাগতেছে? ইনশাল্লাহ অনেকটা, মনে করেন যে আমি দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে আমি এই রোগটা নিয়ে ভুগতেছি। আমি প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ করছি। এরপরেও মনে করেন যে এখন আজকে 2 দিন ধরে আমি চিকিৎসাটা নিছি, আমি অনেকটা মনে করেন যে ভালো ফিল করতেছি। নিঃশ্বাস যেরকম ক্লিয়ার ভাবে আমি নিতেছি, ছাড়তেছি, অনেকটা ভালো আমার তো ফিল হইতেছে, শরীরটা একদম মনে করেন যে ইজি হয়ে গেছে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার খালা এবং কি আপনার খালাতো ভাইয়ের ওয়াইফ, ক্ষেত্রে আমি চিকিৎসাটা নিয়ে ভালো পাওয়ার কারণে আমার আত্মীয় স্বজন, পাড়াপড়শি যতজন আছে সবাই আমি ডেকে চিকিৎসাটা করাইছি। তারপরে আমার আওতায় মনে করেন যে 10টা রোগী আসছে।
হ্যাঁ, তারপরে দেখা গেছে যে চিকিৎসা বেড়ে গেছে। প্রেগনেন্ট অবস্থায় কিন্তু মহিলা চিকিৎসা করছে, কোনো সমস্যা হয়েছে? তো মানে ইজিলি ভাবে চিকিৎসাটা হইতেছে। তো আসলে ভাই আমাকে এই যে ওনার পানের কি বলে এটা, পানের ক্ষেত, পানের বাগান বিশাল বড়, বিশাল। তো অনেক বড় বাগানে নিয়ে আসছে দেখানোর জন্য। আমি এখন চলে যাব, যাওয়ারে দেখতেছি মানে বিশাল সুন্দর পানের বাগান। তারপরে ওইদিকে আবার আছে কত সুন্দর সুন্দর জায়গা। তো বিশেষ করে আসলে কিছু কিছু জায়গায় গেলে আসতে মনে চায় না। তো ওনাদের গ্রামের মধ্যে এসে আমার কাছে এত ভালো লাগছে, ওনাদের আন্তরিকতা, ব্যবহার। হ্যাঁ, তারপরে হ্যাঁ, ওনার বাবা মোটামুটি একটা সম্মানিত মানুষ এলাকার। উনি আমাকে গতকালকে বাজারে নিয়ে গেছে, বাজারে নিয়ে সবার সাথে পরিচয় করাই দিছে, এবং কি ডাক্তার, মুরব্বী, গণ্যমান্য লোক ওনারাও আমাকে দেখে বা আমার চিকিৎসার ব্যাপারে জেনে বলতেছে যে এখানে প্রতি মাসে একবার এসে 15 দিন পর পর এসে যাতে ওনাদের সেবা দিতে পারি, ওই একটা ব্যবস্থা যাতে হয়, ওইভাবেই আমাকে রিকোয়েস্ট করতেছে যে আসার জন্য। তো আসলে আপনাদের কাছে মাঝে মাঝে কিছু কিছু ভিডিও ছাড়ার অর্থ হলো আমার কাছে যে প্রকৃতি ভালো লাগে এবং কি গ্রাম্য পরিবেশ ভালো লাগে, ওইটাই আর কি দেখানোর জন্য যে আমি উপভোগ করবো, আপনারা কেন এটা থেকে বঞ্চিত হবেন? আপনারা এই সুন্দর সুন্দর মনোরম পরিবেশগুলো উপভোগ করেন। সবচেয়ে বড় কথা হলো ঢাকার যে কোলাহল, এই কোলাহলগুলা একদম বিরক্ত লাগে আমার কাছে, একদম বিরক্ত লাগে। আমি যে আসছি ভাই, এই 3 দিনের মধ্যে আমি যে ছিলাম, আমার কাছে মনেই হয় না পৃথিবী আছে অন্য জায়গাতে। আমি একটা দ্বীপের মধ্যে পড়ে গেছি, বিশ্বাস করবেন কিনা জানি না, মনে হয় যে একটা দ্বীপের মাঝখানে পড়ে গেছি। কোনো কোলাহল, যানজট, কোনো ধরনের গাড়ির আওয়াজ, কোনো ধরনের কোনো কলকারখানার দূষিত পানি, কিচ্ছু নাই। সাথে নদীর মধ্যে গোসল করে সুন্দর ওনারা মাছ ধরতেছে নদী থেকে, ওই মাছ রান্না করতেছে, খাইতেছে, প্রকৃতি খাবার। আবার এই যে সাথে বিল টিল আছে এখানে, বিভিন্ন ধরনের চাষ করতেছে, এগুলাই ওনারা এগুলা তুলে তুলে রান্না করতেছে। মানে প্রকৃতি একদম ন্যাচারাল। ওনাদের শরীরে তো রোগ বেলায় থাকার কোনো কথাই না। ভাই কিন্তু বিদেশ থেকে আসছে, উনি আবার চলে যাবে বিদেশে, অথচ গ্রামের মধ্যে এসে একদম গ্রাম্য মানুষের মতো। আবার আচ্ছা, আপনার ভাই কতজন? আচ্ছা আচ্ছা, আছেন কতদিন এখানে দেশে? 1.5 মাস আছে। অথচ মানুষ যারা বিদেশ থেকে আসে, আমি প্রত্যেকটা ছেলেদের দেখি যে বন্ধু বান্ধবের সাথে আড্ডি বা এখানে ঘুরবো একটা ডেট ফিক্সড করে। আর আমি 3 দিনের মধ্যে দেখলাম না ওনাকে যে ঘরের থেকে বা এই যে মহল্লা থেকে বের হইতে। মোটামুটি ওনায় এখানে আসলে এই যে এই মাটির সাথে মিশে যায়, এটা খুবই ভালো লাগে আমার কাছে। তো এই আর কি, বিষয়টা হলো আপনারা সবাই সুস্থ থাকেন, এটাই আমার কাম্য। আর সবাই ন্যাচারাল খাবার খাবেন এবং কি নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। এই পান কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার, কিন্তু জর্দা, তারপরে সুপারি, খয়ার, এগুলা দিয়ে খাওয়া যাবে না। শুধু পান খেলে আপনাদের গ্যাসের সমস্যা থাকে না, আলসারের সমস্যা থাকে না, তারপরে শরীরের মধ্যে আলাদা একটা শক্তি যোগায়। বিভিন্ন ধরনের উপকারিতা আছে পানে, কিন্তু আমরা এটারে অন্যভাবে খাই, যেটার কারণে আমাদের পাকস্থলীতে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা দেখা দেয়, তারপর মুখে ঘা হয়, তার পিত্তথলিতে পাথর হয় ওই যে সুপারি দিয়ে খেলে। আম্মু, এই যে ছোট ছোট বাচ্চারা সারাদিন আমার সাথে দৌড়াদৌড়ি করে। তারপর সারাদিন শেষ করে রাতের বেলা চাচা আমাকে নিয়ে গেছে ওনাদের সুইচ গেট দেখাতে, অনেকগুলো জায়গাতে আমাকে নিয়ে গেছে ঘোরাতে রাতের বেলা। ওনার আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে গেছে, বিভিন্ন সুন্দর সুন্দর বাজারে নিয়ে গেছে, বড় বড় বাজারে আমাকে পরিচয় করায় দেওয়ার জন্য অনেকের সাথে। তো এখানে এটা হলো সুইচ গেট, চাঁদপুর লক্ষ্মীপুর সুইচ গেট। এই একটা নদী, এই পাশ থেকে ওই পাশ যখন পানি বেড়ে যায় তখন আটকিয়ে দেয়, আবার যখন পানি কমে থাকে তখন আবার উঠিয়ে দেয়। আর এখান থেকে জাহাজ যখন ওই পারে যায় তখন একটা লক আছে, লকটা ছুটিয়ে দেয়, যে দেখতে পাচ্ছেন এখানে একটা লক। তো এটা হলো একটা গেট, সুইচ গেট বলে এটাকে, খুব সুন্দর। রাতের বেলা চাচার আন্তরিকতা, ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ। আসলে ওনার মন মানসিকতা অনেক ভালো। উনি খুব মানে ইয়াং বয়সের মতো ওনার মন, যথেষ্ট পরিমাণ
আমার সাথে মিশে গেছে, কারণ আমার বয়স ওনার বয়স এক না, তারপর আমার সাথে বন্ধুত্বস্বরূপ সব কথাবার্তা তারপরে চলাফেরা সব কিছুই করেছে। তো আজকে শেষ করে সকালে উঠে সবার সাথে বিদায় নিচ্ছি। মানে ওনার আসার পর থেকে আমার প্রতি অনেক যত্নবান। বয়স কত জানে? 80। তো অনেক যত্নবান, ওনার জন্য দোয়া করবো। মানে আমি আসার পর মনে হচ্ছে ওনার ছেলে আসছে, ওনার ছেলের মতনই দেখতে। যাইতো হারি আর নাও যাইতে যেমন আছে আমি দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ দোয়া করুন না, এটা করে দিবি। কি দোয়া করবেন? ওই যে আলা সুখে খায়, ভালো খায়, কত আবার যদি আসেন তাই এমন আছে নাও দেখতে সবাই তো দোয়া করে, সবাই দোয়া করে আমরা গিয়া দেখি বাড়ি সুস্থ মতন দেখি। ঠিক আছে, আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো মহিউদ্দিন ভাই, আপনার জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর বিদেশ গিয়ে অবশ্যই যোগাযোগ রাখবেন। নাক যদি কোনো ব্যথা ট্যাথা করে, কোনো সমস্যা হয় ফোন দিয়েন। আর ওনাদের মহল্লাতে মোটামুটি অনেক রোগী দেখছি, মনে হয় যে মানে মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে এরকম একটা করে রোগী দেখছি। ঔষধ শেষ হয়ে গেছে, মাগা আমার রোগী শেষ হয় নাই। এতটা ভক্তি বিশ্বাস নিয়ে ওনারা চিকিৎসা করতে আসছে। তো যাই হোক, সবার জন্য আমি দোয়া করি যাতে ওনাদের মন মানসিকতা এবং ওনাদের যে মন, ভালো মনের মানুষ, আল্লাহ যাতে ওই ভালো মনের দিকে তাকাই ওনাদেরকে সুস্থ করে দেয়, ওইটাই। ঠিক আছে, দোয়া করুন ভাই। এই যে কাকার বাড়িতে আসছে চিকিৎসা দিতে, মূলত উনি আমাকে গতকালকে অনেক ঘোরাঘুরি করাইছে, আপনারা দেখছেন এই ভিডিওতে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন, এটাই। হ্যাঁ, আসলে বয়স্ক মানুষের জন্য এতটুকু দোয়া করা, সুস্থ থাকা, আর হলো আল্লাহ অনেক হায়াত দেখ, এটাই চাই। ওনার ছেলে যে ভাই মহিউদ্দিন ভাই, কাকা কিন্তু অনেক আন্তরিক মানুষ। মানে এই মহল্লার মধ্যে উনি মুরব্বী, উনি যথেষ্ট পরিমাণ মানুষ মেহমান আসলে যে কিভাবে একটা কদর করতে হয় বা সম্মান করতে হয়, এটা আমি মোটামুটি দেখছি ওনাদের থেকে। তো কাকা আমার জন্য কষ্ট পেয়েছে না? কি কষ্ট? সবাইকে খুশি খুশি খুশি, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাই দাওয়াত করবো। সবার সাথে বিদায় নেওয়ার সময় পিছনে এলাকাবাসী সবাই আমার গাড়ির পেছনে চড়ছে। আর ওনাদের ভালোবাসা দেখে আমার সত্যি চোখের পানি চলে আসছে। আসার সময় অনেকবার অনেকে ফোন দিয়েছে যে ঠিকমতো পৌঁছাইছে কিনা। তো আসার টাইমে আমি অনেকগুলো জায়গাতে ঘোরাফেরা করছি, খুব সুন্দর সুন্দর প্রকৃতিগুলা উপভোগ করছি, এবং কি যেখানে সুন্দর পরিবেশ ওইখানে আমি বাইকটা থামিয়ে কিছু হালকা খাইছি আর এই প্রকৃতির মাঝে কিছুটা বাতাস নিছি। তো এই আর কি, সুন্দর সুন্দর জায়গাগুলো আমি কখনোই মিস করি না, যত ব্যস্ততাই থাকুক। আমাকে যদি বলে যে একা এই অনেক সুন্দর জায়গাতে গিয়ে উপভোগ করতে, সুন্দর পরিবেশ, এই যে এরকম দৃশ্য, তাহলে আমি ওইখানেই একাই চলে যাই। আমার কেন জানি মনে হয় যে আমি অসুস্থ হলে এরকমের সুন্দর সুন্দর প্রকৃতি উপভোগ করার জন্য যদি আমাকে যাওয়ার জন্য বলে, তাহলে আমি সুস্থ হয়ে যাই। আমার কাছে কেন জানি এটাই আমার অক্সিজেন, এটাই আমার ভালোবাসা, এটাই আমার মন থেকে আনন্দ দেয়। এটা হলো চাঁদপুর ব্রিজ। আসার টাইমে মতলব থেকে আসার টাইমে চাঁদপুর ব্রিজ, এখান দিয়ে আসছে। ব্রিজে অনেকক্ষণ বসেছিলাম, তো সুন্দর একটা জায়গা। আমি আসলে সবগুলা দৃশ্য আপনাদেরকে শেয়ার করতে পারিনি। কিছু কিছু দৃশ্য আছে, দেখলে হয়তো খুব অবাক হয়ে যাবেন। খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া জোড়াবো, সেখানেও অর্ধরাত্রে কাঁদে মৃগী কম্প গাত্রে। ম্যাডাম, শান্তি খুঁজে বেড়ালেই শান্তি খুঁজে পাওয়া যায়।